সব পাপ অজ্ঞতা থেকে আসে না। কিছু পাপ আসে জ্ঞান, ইবাদত আর নৈতিক সাফল্যের মধ্যে থেকেই। লোকমান হাকিম আজ সেই গোপন বিপদের কথাই বলছেন। ইবলিস অজ্ঞ ছিল না, সে ইবাদতহীনও ছিল না, তবু সে পতিত হয়েছিল একটি শব্দে: অহংকার। অহংকার ও গর্ব পরিহার। সূরা লোকমান আয়াত 18। মানুষের প্রতি অবজ্ঞা ভরে মুখ ফিরিয়ে নিও না এবং পৃথিবীতে উদ্ধত্তভাবে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো আত্মম্ভরী অহংকারীকে ভালোবাসেন না। প্রেক্ষাপট: এই উপদেশটি এখানে কেন? এই আয়াতটি এসেছে তখন যখন লোকমান ইতিমধ্যেই তার পুত্রকে শিক্ষা দিয়েছেন শুদ্ধ বিশ্বাস, তাওহীদ, আল্লাহ ও পিতামাতার প্রতি কৃতজ্ঞতা, দয়া ও নৈতিক স্বাধীনতা, আল্লাহর সর্বব্যাপী জ্ঞানের সচেতনতা, সালাত, নৈতিক দায়িত্ব ও ধৈর্য। ঈমান, ইবাদত ও দায়িত্ববোধ গড়ে তোলার পরেই লুকমান অহংকার সম্পর্কে সচেতন করলেন। কিন্তু কেন? কারণ জ্ঞান, ইবাদত ও নৈতিক দৃঢ়তা খুব সহজেই অহংকারে রূপ নিতে পারে। যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করে, ঠিক ভুল নিয়ে কথা বলে, নীতির উপর দৃঢ় থাকে, সে অজান্তেই অন্যকে তুচ্ছ করে দেখতে শুরু করতে পারে। লোকমান এই আধ্যাত্মিক ব্যাধিটিকে জন্মের আগেই রোধ করতে চান। মুখ ফিরিয়ে নেওয়া বলতে কি বোঝানো হয়েছে? আরবি বাক্যটি একটি শারীরিক ভঙ্গির দিকে ইঙ্গিত করে। অবজ্ঞা ভরে মুখ ফিরিয়ে নেওয়া অবহেলার প্রকাশ। লোকমানের সমাজে প্রজ্ঞা ছিল সম্মানিত, বয়োজ্যেষ্ঠ শিক্ষকেরা ছিলেন প্রভাবশালী, বাহ্যিক আচরণই অন্তরের চরিত্রের প্রতিফলন ছিল। লোকমান সতর্ক করেছেন, তোমার ধার্মিকতা যেন তোমাকে সামাজিকভাবে কঠোর করে না তোলে। ঈমান প্রমাণ হয় না শীতলতা, অহংকার বা নৈতিক শ্রেষ্ঠত্ব দিয়ে। অহংকার কেন আত্মিকভাবে বিপজ্জনক? অহংকার শুধু খারাপ আচরণ নয়, এটি একটি আকীদার সমস্যা। ইসলামী দৃষ্টিতে ইবলিস কুফরের জন্য নয়, অহংকারের জন্য বিতাড়িত হয়েছিল। অহংকার মানে সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ করা। এটি তাওহীদের পরিপন্থী, কারণ অহংকার আমি সেইজন, আমি সব, এই আত্মনির্ভরতার ভ্রান্ত ধারণা সৃষ্টি করে। লোকমান তার পুত্রকে শেখাচ্ছেন, আল্লাহ যদি তোমাকে প্রজ্ঞা দেন, মনে রেখো সেটা আল্লাহরই দান। পৃথিবীতে উদ্ধত্তভাবে চলাফেরা করো না। এই উপমাটি অত্যন্ত গভীর। এর অর্থ তোমার ভঙ্গি, তোমার কণ্ঠস্বর, তোমার আত্মবিশ্বাস সব কিছুতেই যেন বিনয় প্রকাশ পায়, আধিপত্য নয়। উদ্ধত্তভাবে চলা বোঝায় এ জমি আমার, আমি অন্যদের ঊর্ধ্বে। লোকমান স্মরণ করিয়ে দেন, তুমি আল্লাহর জমিনে হাঁটছ, তার দয়ায় টিকে আছো এবং শেষ পর্যন্ত তারই ধুলোই ফিরে যাবে। আল্লাহ কেন অহংকারীকে ভালোবাসেন না? আয়াতের শেষাংশে এসেছে কঠোর সতর্কতা। নিশ্চয়ই আল্লাহ কোনো আত্মম্ভরী অহংকারীকে ভালোবাসেন না। এটি আত্মবিশ্বাস বা শক্তিকে অস্বীকার করে না। নিন্দা করা হয়েছে আত্মমুগ্ধতা, উচ্চকণ্ঠ আত্মপ্রচার, নৈতিক বড়াইকে। সত্যিকারের প্রজ্ঞা নিজেকে ঢাকঢোল পিটিয়ে বলে না। মানুষের প্রতি অবজ্ঞায় মুখ ফিরিও না, অহংকারে ভূমির বুকে দম্ভে বিচরণ করো না। যে হৃদয় দম্ভে ফেটে ওঠে অহংকারে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট নন, সে নিজেই বোঝে না তরে। শিক্ষা আরও গভীর স্তর। চরিত্র গঠনে এই উপদেশের গুরুত্ব। বিনয়হীন জ্ঞান নিষ্ঠুরতার জন্ম দেয়, বিনয়হীন ইবাদত ভণ্ডামিতে রূপ নেয়, বিনয়হীন নৈতিকতা আত্মধার্মিকতা তৈরি করে। লোকমান শেখাচ্ছেন ভারসাম্যপূর্ণ উন্নয়ন। সত্যে দৃঢ় থাকো, কিন্তু উপস্থিতিতে কোমল হও। ব্যবহারিক উদাহরণ: যে কঠোরভাবে সংশোধন করে মানুষের হৃদয় হারায়, যে বিনয়ের সাথে চলে সম্মানের দরজা দিয়ে সত্য প্রবেশ করে। একই বার্তা ভিন্ন ভঙ্গিতে সম্পূর্ণ ভিন্ন ফল দেয়। অহংকার
চরিত্র ও সম্পর্ক ধ্বংস করে। সত্যিকারের প্রজ্ঞা জন্ম দেয় বিনয়, শ্রেষ্ঠত্ববোধ নয়। হ্যাভ আ গ্রেট ডে।